আজকে আমরা দেখব কিভাবে বিজ্ঞান বাজার থেকে যে কোনো পণ্য বা প্রজেক্ট ক্রয় করতে হয়। তো ধরে নিচ্ছি আমি এই পণ্যটা ক্রয় করব, তো এটাতে হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে পণ্যটা সম্পর্কে বিস্তারিতভাবে এখানে দেখতে পারবো, এখানে ভিডিও দেওয়া আছে। তো আমি চাচ্ছি দুইটা পণ্য নিব, তাই হচ্ছে এখানে দুইটা সিলেক্ট করে হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু কার্ডে অ্যাড হয়ে গেছে এবং হচ্ছে এখানে কন্টিনিউ শপিং প্রেস করব, যেহেতু আমি আরও কিছু পণ্য ক্রয় করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কার্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা দেখাচ্ছে এবং টোটাল এটা হচ্ছে কত টাকা, 80 টাকা না? ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমি এখানে হচ্ছে আরডুইনো লিখে সার্চ করব, ARDUINO। ঠিক আছে, আরডুইনো লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এই যে আমি এই আরডুইনোটা নিতে চাই, আমি কি করব, এখান থেকেও যদি দিই অ্যাড টু কার্ট তাহলে কিন্তু আমার ঝুড়িতে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে টোটাল এখানে হয়ে গেছে 610 টাকা। ঠিক আছে। আচ্ছা, তো আমি যাচ্ছি যে কিছু জাম্পার কেবল অ্যাড করব। আমি কি করব, জাম্পার লিখে সার্চ করি। জাম্পার লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন জাম্পার কেবল চলে এসেছে। আমি এখান থেকে চাইলে কিন্তু এই যে অ্যাড টু কার্ট করতে পারি, এই যে কার্ট হয়ে গেছে। অথবা আমি যদি এটাতে হচ্ছে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমি এখান থেকে পরিমাণটা সিলেক্ট করতে পারবো। যেমন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে 10 পিস সিলেক্ট করে হচ্ছে কি করব, এই যে অ্যাড টু কার্টে অ্যাড করে ফেলবো। ঠিক আছে, 10 পিস সিলেক্ট করে অ্যাড টু কার্টে অ্যাড করে ফেললাম। তো আমার যখন সকল পণ্য অ্যাড করা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে আমি 15টা হচ্ছে পণ্য অ্যাড করেছি এবং টোটাল হয়েছে 646 টাকা। তো আমি কি করব, শপিং কার্টে ক্লিক করব। শপিং কার্টে ক্লিক করলে আমাকে হচ্ছে ফাইনাল দেখাবে যে আমি কী অ্যাড করেছি এবং পরিমাণ কত। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা রিল অ্যাড করেছি, আমার একটা প্রয়োজন হবে, তো আমি এখান থেকে হচ্ছে একটা কমিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আরডুইনো একটা থাকবে, জাম্পার কেবল সাপোজ আমার হচ্ছে এখান থেকে হচ্ছে কটা লাগবে, 20টা লাগবে, আমি 20টা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, মানে এখান থেকে হচ্ছে আপনারা পরিমাণটা আবার আরেকবার হচ্ছে চেক করতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখান থেকে সব কিছু ঠিক থাকলে আমরা কি করব, যে প্রসিড টু চেক আউটে প্লেস করব। তো প্রসিড টু চেক আউটে প্লেস করলে আমাদের হচ্ছে এখন ডিটেলস দিতে হবে যে কোন নামে অর্ডারটা প্লেস হবে বা কি। তো আমি কি করব, এখানে হচ্ছে গুগলের মাধ্যমে লগ ইন করবো, যে গুগলে প্লেস করলাম। গুগলে প্লেস করার পর খুবই ইজি, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করবো। তো আমার নাম শান্তনু, আমি হচ্ছে আমার যে জিমেলটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমি যেহেতু গুগল দিয়ে লগ ইন করেছি, তাই দেখতে পাচ্ছেন আমার নাম দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমার ফোন নাম্বার দিতে হবে, তো আমি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার অ্যাড্রেসটা দিতে হবে, তো আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তো আমি সাপোজ নোয়াখালী ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি শিপিং মেথড, অর্থাৎ আমরা পণ্যটি কীভাবে রিসিভ করবো সেটা সিলেক্ট করব। এটা হচ্ছে কালেক্ট ফ্রম আওয়ার শপ, অর্থাৎ আপনি দোকানে এসে নিজ হাতে হচ্ছে আমার দোকান থেকে নিয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে পাঠাও কুরিয়ার, এটা হচ্ছে হোম ডেলিভারি, অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। তো আমি হচ্ছে কী করবো, যেহেতু নোয়াখালী সিলেক্ট করেছি তাই হচ্ছে আমি কী করবো, পাঠাও কুরিয়ারে সিলেক্ট করব। আচ্ছা, এখন হচ্ছে পেমেন্ট মেথড, অর্থাৎ টাকাটা আপনি কীভাবে দিবেন, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ পণ্য হাতে পাওয়ার পরে হচ্ছে রিসিভ করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার দেখা যাচ্ছে পণ্য কোনটা কত এবং কোনটা কত পিস দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পণ্য এসেছে হচ্ছে 660 টাকা দাম এবং হচ্ছে শিপিং কস্ট 135 টাকা, টোটাল হচ্ছে 795 টাকা। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অর্ডার কমেন্ট, অর্থাৎ আপনার যদি কিছু বলার থাকে সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। তো আমার কিছু বলার নাই, তো আমি কী করবো, কমপ্লিট মাই অর্ডারে প্লেস করব। তো দেখতে পাচ্ছেন ইউর অর্ডার ইজ কনফার্মড, অর্থাৎ আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। আপনার যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, এখানে হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং কল নাও দেওয়া আছে, আপনি যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।